ওগো চলে রে আমার মন ওই না মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমালেরই বন চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমালেরই বন ওগো চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমালেরই বন চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমালেরই বন সেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড সেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড সেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড ওই দেখো গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে তোমালেরই বন চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমালেরই বন ওগো আজকে সবার ঘুমে ছুটি চোখের পাতা খোলা রাখবো রাখবো কৃষ্ণ বলে সবাই মিলে তুলে বাহু তুলে। সবাই মিলে হরি বলবো সবাই মিলে হরি বলবো বলো আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে সবাই মিলে হরি বলবো সবাই মিলে হরি বলবো ওগো আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে সবাই মিলে হরি বলবো সবাই মিলে হরি বলবো বলো আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে সবাই মিলে হরি বলবো সবাই মিলে হরি বলবো নাচে বিহারি লাল নাচে শ্যাম গোপাল রাধার মন নাচে দিয়ে তালে তাল বিহারি লাল নাচ শ্যাম গোপাল রাধা রমন নাচ দিয়ে তালে তাল নাচে বিহারি লাল নাচে শ্যাম গোপাল রাধার মন নাচে দিয়ে তালে তাল নাচ বিহারি লাল নাচ শ্যাম গোপাল রাধা রমন নাচ দিয়ে তালে তাল আহা নাচে রে নাচে রে নন্দ গোপাল আহা নাচে রে নাচ রে নন্দ গোপাল আহা নাচে রে নাচে রে নন্দ গোপাল আহা নাচে রে নাচ রে নন্দ গোপাল ওই নাচে নাচে মঞ্চে যত ব্রজবালা নাচ রাস মঞ্চে যত ব্রজমালা নাচে নাচে মঞ্চে যত ব্রজবালা নাচ রাস মঞ্চে যত ব্রজমালা হাতে বাজে কঙ্কন গলে তোলে মালা হাতে বাজে কঙ্কন গলে মনোমালা আহা নাচে রে নন্দ গোপাল আহা নাচে রে নাচ রে নন্দ গোপাল আহা নাচে রে নন্দ গোপাল আহা নাচে রে নাচ রে নন্দ গোপাল আছে গৌরে নিতাই সবাই মিলে। নদীয়াতে কৃষ্ণ আছে মথুরাতে আজ গৌরিনী তাই নদিয়াতে রাধে রাধে। কৃষ্ণ আছে মথুরাতে কালী ঘাটে আছেন কালী থাকে শনি ঢাকা হে আই তোরা দেখবি যদি আই চলে আয় হরি বল। আই তোরা দেখবি যদি আই চলে আয় আছেন গৌরে নিতাই নদীয়াতে কৃষ্ণ আছে মথুরাতে আজ গৌরিনী তাই নদিয়াতে হরি বল। কৃষ্ণ আছে মথুরাতে কালী ঘাটে আছেন কালী থাকে শনি ঢাকা হে আই তোরা দেখবি যদি আই চলে আয় আই তোরা দেখবি যদি আই চলে আয় একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচুর মন হরি বলে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচুর মন হরি বলে মনের জ্বালা উড়ে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে মনে জানা দূরে যাবে কৃষ্ণ প্রেম হবে মনের জ্বালা
বলুন। বলি মাসি, বলো গো বলো। তোমার সঙ্গে কৃষ্ণ নাম করতে করতে হ্যাঁ সত্যি কিন্তু আমরা যমুনার কিনারে চলে এসেছি। ওগো রাধে, বলো মাসি, দেখেছো আজ যমুনা কেমন কানায় 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 পরিপূর্ণ হয়ে গেছে। হ্যাঁ গো মাসি, ওই অদূরে যমুনা কেমন গর্জন করছে শুনতে পেয়েছো? শুনতে পেয়েছি মাসি। তবে মাসি, বলো গো। আজকে যদি যমুনায় তো জল হয় হয়, তাহলে আমরা ওপারে যাব কেমন করে? ওপারে যাব কেমন করে? হ্যাঁ গো মায়েরা আমরা কোথায় এসেছি? যমুনার ঘাটে। যেখানে যমুনার ঘাট রয়েছে সেখানে তো তার তরণীও রয়েছে, আর যেখানে তরণী আছে সেখানে তো তার নাবিকও রয়েছে। শুধু আমরা যদি এপার থেকে ডাকি নাবিক নাবিক বলে, তার নাবিক আমাদের ডাকে সাড়া দেবে, আর আমরা এপার থেকে ওপারে পট তাড়াতাড়ি চলে যাব। তুমি বলছো মাসি? হ্যাঁ গো। বেশ মাসি, এক কাজ করো, আমরা সবাই মিলে একই সুরে এপার থেকে নাবিককে ডেকে দেখি। তাই হোক রাধে, তাই হোক। ও নবী, আমরা এপার থেকে ওপারে যাব, আমাদের বারবার করে না। তুমি যেমনই নাবিকি হও, মাসি ডাকলে তোমায় আসতেই হবে। মনে রেখো, মনে রেখো। তুমি যেমনই নাবিকি হও, তুমি যেমনই নাবিকি হও, মাসি ডাকলে তোমায় আসতেই হবে। ও মনে রেখো, মনে রেখো। তুমি যত না দূরে নেবে, তুমি যত না দূরে নেবে, মাটি ডাকলে তোমায় ছড়িতেই হবে। ও জেনে রেখো, জেনে রেখো। তোমার তরণী খানি দিয়ে তুমি আসবে গো ধীরে ধীরে, মোরা মথুরা বাজারে যাব, দেখো বেলা যে হয়ে চলে যায়। তোমার তরণী খানি নিয়ে তুমি আসবে গো ধীরে ধীরে, মোরা মথুরা বাজারে যাব, দেখো বেলা যে হয়ে চলে যায়। তুমি যেখানে যেভাবেই থাকো, তুমি যেখানে যেভাবেই থাকো, যমুনার ঘাটে আসতেই হবে। ও জেনে রেখো, তাই হরি বল, হরি বল, হরি বল। বলি মাসি, এ, ওইভাবে কি দেখছো? আমি যেভাবে ডাকলি হ্যাঁ। ডাকলাম, নাবিক আমার ডাকে না এসে থামতে পারবে? তুমি ভাবলে কি করে যে তোমার ডাকে নাবিক সাড়া দেবে? এ, কারণ কেন বলছো শোনো, হ্যাঁ বল। তুমি ডাকো আর আমি ডাকি, বা ভক্তরাও যদি ডাকাডাকি ডাকে করে, ডাকে ডাকে আমাদের ডাকে নাবিক কোনোদিন সাড়া দেবে না, দেবে না, দেবে না। দেবে না? না। বলি ললিতা, বলো। এই জন্য সাধুগুরু বৈষ্ণব মন্ডলীরা কি বলে জানিস? কি বলে? যার কে তার যুগে যুগে অবতার।
এই জন্য কি বলি জানো? কি বলবে? ললিতা, হ্যাঁ তুই ডাক আমি ডাক ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যে যাই ডাকো, ডাকা ছাড়া যখন দেবে না, হ্যাঁ। আমরা একটা ফন্দি খাটাই। বলো। আমাদের রাধারানীকে দিয়ে ডাকাবো, নিশ্চয়ই নামে চলে আসবে। আচ্ছা, ঠিক আছে, বলছে গো রাধে, বলো মাসি। আমরা যে যেভাবেই ডাকি না কেন মনে হয় আমাদের ডাকে নাবিক সাড়া দেবে না। বলছো? এই জন্য ভাবছি তুমি যদি মন প্রাণ থেকে থেকে ডাকো, নাবিক তোমার ডাক শুনতে পেলেই পট করে চলে আসবে। তুমি বলছো মাসি? হ্যাঁ গো। বেশ মাসি, তোমার কথা মতো আমি একবার ডেকে দেখি। তাই একটাবার ডেকে দেখো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জীবন তরে বাইতে নাইয়া, জীবন তরে বাইতে নাইয়া, নামের বই সাধা মন মন্দিরে রে কৃষ্ণ পূজা। তুই গো মনের মন্দিরে তো কৃষ্ণকে পূজা করতে হবে, তাই তো? কৃষ্ণ ছাড়া আমাদের জীবনে কিছু গতি নেই, তাই তো? তাই শেষের দিনও আমাদেরকে সেই ভগবানকে স্মরণ করে যেতে হবে। তাই সবাই মিলে মন মন্দিরে মন কৃষ্ণ পূজা কর, মন মন্দিরে মন কৃষ্ণ পূজা কর। জীবন তরে বাইতে নাইয়া, জীবন তরে বাইতে নাইয়া, নামের বই সাধো মন মন্দিরে মন কৃষ্ণ পূজা কর, মন মন্দিরে মন কৃষ্ণ পূজা কর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ সবাই হরে বলুন। কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভাবে আইলি রে মন কৃষ্ণ বলে, যেতে হবে কৃষ্ণ বলে। আইলি রে মন কৃষ্ণ বলে, যেতে হবে কৃষ্ণ বলে। পরপারে যাওয়ার তরে, পরপারে যাওয়ার তরে, করি জোগাড় কর। মন মন্দিরে মন কৃষ্ণ পূজা কর, মন মন্দিরে মন কৃষ্ণ পূজা কর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম সবাই বলে হাতে তালি দেবে। রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভাবে কি খুঁজলি অন্তঃসারে, সাধন মায়ার ফেরে। কি খুঁজলি অন্তঃসারে, সাধন মায়ার ফেরে। যাবে যেদিন ভব পারে, যাবে যেদিন ভব পারে, নামের বই সাধো মন মন্দিরে মন কৃষ্ণ পূজা কর, মন মন্দিরে মন কৃষ্ণ পূজা কর। জীবন তরে বাইতে নাইয়া, জীবন তরে বাইতে নাইয়া, নামের বই সাধো মন মন্দিরে মন কৃষ্ণ পূজা কর, মন মন্দিরে মন কৃষ্ণ পূজা কর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ সবাই হরে বলুন। কৃষ্ণ, জয় কৃষ্ণ কৃষ্ণ হরে
রাম হরে হরে কলাগেছিয়া গ্রাম নিবাসী উৎসিত মন্ডল রাধা কৃষ্ণকে 50টি টাকা পুরস্কৃত করছেন। আপনারা হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। শীঘ্র তাই গৌর প্রেমানন্দ হরি বলো হরি বল। হরি বল। জয় রাধে জয় রাধে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কারা যেন নদীর কিনারায় এসে নাবিক নাবিক বলে ডাকছো গো। তোমরা তো মনের সুখে নাবিক নাবিক বলে ডাকছো, কিন্তু উত্তাল তরঙ্গ জলের ঢেউ কোন মতেই কোন কিনারায় নৌকরে ভিড়াতে পারছি না। তাই আমার মনের অবস্থা কি হয়েছে জানো? অকুল গাঙ্গের ঘাটে অকুল গাঙ্গের ঘাটে ও আমি আছি গো বসিয়া, কি আমারে ডাকো গো আসিয়া। অকুল গাঙ্গের ঘাটে অকুল গাঙ্গের ঘাটে আছি গো বসিয়া। যেদিকে ফিরাই গো আখি রাধা রূপে জগতে দেখি, আজ যেদিকে ফিরাই গো আখি আমি রাধা রূপে জগৎ দেখি। আমি যেদিকে ফিরাই গো আখি রাধা রূপে জগতে দেখি, আজ যেদিকে ফিরাই গো আখি আমি রাধা রূপে জগৎ দেখি। আমার মন বাসরে রাধা নাম গায়, আমার মনোবাসরি রাধা নাম গায়। আমার মন বাসরে রাধা নাম গায়, আমার মনোবাসরি রাধা নাম গায়। চুম্বক যেমন লোহা টানে জানে তেমনি তোমার প্রেম বাঁধনে, আজ চুম্বক যেমনি লোহা টানে পাগল মনরে মনরে চুম্বক যেমন লোহা টানে জানে তেমনি তোমার প্রেম বাঁধনে, আজ চুম্বক যেমনি লোহা টানে তেমনি তোমার প্রেম বাঁধনে। আমি তোমার তরে এলাম যমুনা, আমি তোমার তরে এলাম যমুনায়। আমি তোমার তরে এলাম যমুনা, আমি তোমার তরে এলাম যমুনায়। মারো মারো গান হেইয়া,
ধন হেইও পাগল হেই মারো মারো 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 ধন হেইও শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সারা বৃন্দাবন আজ ফুলে ফুলে সুসজ্জিত গো। এদিকে দেখছি যমুনার জলে দুটো রাজহংস জল কেলাকেলি করছে, আর এদিকে সকল সখীরা তারা দধির পশরা মাথায় নিয়ে সারি সারি বোধ যমুনার কোলার উপরে দাঁড়িয়ে আছে। এবারে ধীরে ধীরে করে নদীর কিনারা নৌকারে ভিড়ে দেখি, হায় হায় তোরি আমার ঠেকলো বালু চরে, আমার মন যে কেমন করে। হায় হায় তোরি আমার ঠেকলো বালু চরে, আমার মন যে কেমন করে। তোরি আমার ঠেকলো বালু চরে, আমার মন যে কেমন করে। তোরি আমার ঠেকলো বালু চরে, আমার মন যে কেমন করে। আমার কুল কুল দুকুল গেল, আমার কোনো হলি দুকুল গেল, আমার কুল কুল দুকুল গেল। আমার কোনো হলি দুকুল গেল। আমি কেমনে যাব পারে, আমি কেমনে যাব পারে, আমি কেমনে যাব পারে। আমি কেমনে যাব পারে। আমার মন যে কেমন করে। তোরি আমার ঠেকলো বালু চরে, আমার মন যে কেমন করে। আমার মন যে কেমন করে, আমার মন যে কেমন করে, আমার মন যে কেমন করে। হরে কৃষ্ণ। বলি ললিতা, বলো বলো। অনেকক্ষণ ধরে কিন্তু নদীর ঘাটে আমাদের মাসিকে দেখতে পাচ্ছি না। তাই তো দেখতে পাচ্ছি না। এক কাজ করো, মাসিকে ডেকে দেখো। ডেকে দেখবো? হ্যাঁ, ডেকে দেখো। বেশ, আমি একবার ডেকেই দেখি। বলে ও মাসি, বলি রাধে, বলো বলো। তুমি একবার ডেকে দেখো। আমি একবার ডেকে দেখবো? হ্যাঁ গো। বেশ, ডেকে দেখি। বলি ও মাসি, বলি মাসি মাসি বলে কারা ডাকো গো? আমরা আমরা আমি তো তোমাদের ডাকে সাড়া দেব না। কেন 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 জানো? কেন বলো? আমি তার ছলনা ভুলবো না, কাজ নেই আর আমার ভালোবেসে, কাজ নেই আর আমার ভালোবেসে। আমি তার ছলনায় ভুলবো না, কাজী রে আর আমার ভালোবেসে, কাজী রে আর আমার ভালোবেসে। আমি তার ছলনা ভুলবো না, কাজ নেই আর আমার ভালোবেসে, কাজ নেই আর আমার ভালোবেসে। আমি তার ছলনায় ভুলবো না, কাজী রে আর আমার ভালোবেসে, কাজী রে আর আমার ভালোবেসে। কথা দিয়েছি রে ঘাটে আসবে বলে, কথা দিয়ে কথা সে রাখলো না, কথা দিয়ে কথা সে রাখলো না। কথা দিয়েছিলে ঘাটে আসবে বলে, কথা দিয়ে কথা আর রাখলো না, কথা দিয়ে কথা আর রাখলো না, কথা দিয়ে কথা আর রাখলো না। ও রাধে, বলো মাসি। ওগো ললিতে, বলো বলো। এত টাকাটা কি করছো কেন? এত টাকাটা কি কেন করছিলাম জানো মাসি? কেন কেন কেন? এক নম্বর পয়েন্ট হলো, এই নদীর ঘাটে আমরা তোমাকে অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি। ও তাই? আর 2 নম্বর পয়েন্ট হলো, কি? আমরা যে ঘাটে পারাপার হব, হবো। সে ঘাটে কে যেন একজন এসেছে। এসেছি? এসেছে। কোথায় কোথায় আমি কেন দেখতে পাচ্ছি না? তুমি তোমার ডান দিকে ঘুরে দেখো। এই ডান দিকে ডান দিকে ডান দিকে ডান দিকে। এই জীবন ছিল ওগো নদীর মতো গতিহারা, এই জীবন ছিল ওগো নদীর মতো গতিহারা, দিশাহারা। ও তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ও
ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি নারাজ। ও আমি হয়ে গেছি নারাজ। ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি নারাজ। ও আমি হয়ে গেছি নারাজ। এই জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা। ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি নারাজ। ও আমি হয়ে গেছি নারাজ। ও আমি হয়ে গেছি নারাজ। ও আমি হয়ে গেছি নারাজ। মায়েরা এ ললিতা নাকি নাবিকের চোখের তারা? না এ বুড়ি বুড়ো হয়েছে নাকি বুড়ি নাকি নাবিকে চোখের তারা। ওই তাছাড়া নাবিকের সঙ্গে আমার একটা ইন্টু একটা ব্যাপার আছে। এই বয়সে একটু বিটু করে শ্বাসটা কিসে? ওই তোর সঙ্গে মারিয়েছে, তোর সঙ্গে মারিয়েছে। নিয়া পুড়িয়ে যাও। প্রথম থাকতে এই বুড়ি আমার পিছন লেগেছে। মথুরা বাজারে যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছে, আর এরা দুজন শুধু সকাল থেকে ঝগড়াই করে চলে। ওগো রাধে, ওই ললিতার ওই রকমই লটর পটর করার কোনো আচ্ছা মাসি, তোমার তো বুড়ো বয়সে তো শখ কিসের? ঠিক বলেছো। দেখেছেন আর রাধা? বুড়ো বয়সে ললিতার উপরে তোমার তো হিংসা কিসের? হিংসা না, ললিতা কি রকমের নাবিকের সঙ্গে লট ঘট করছে। বেশ করছি, তোমার কি হয়েছে? ইয়ে? শোনো মাসি, ললিতার উপরে কোনো হিংসা করবে না। করবো না। আচ্ছা আপনাদের সঙ্গে আপনাদের কাছে একটা কথা বলার আছে, একটা আপনাদেরকে সাক্ষী রেখে আজ একটা কথা বলবো। হরি বল একটু দাঁড়াও। মায়েরা, রাধারানী আপনাদেরকে সাক্ষী রেখে আমার বিরুদ্ধে একটা নালিশ জানাইবে, তাই পাড়ার মুড়ল আসছে বাকি জিজ্ঞাসা করো আপনাদেরকে সামনে কি সালিশ রাখে দেখো। এই যে মা, আপনি বলেছিলেন না বুড়ির মাথা তার কেটে গেছে, সত্যি কিন্তু তার কেটে গেছে। তুমি কথা বলো না, কি তুমি বলছে ঢঙের কথা দেখেছো? বলো। হ্যাঁ, বুড়ির মাথা আমি নাকি পাড়ার মুড়ল, আপনারাই শুনলেন, আমি নাকি পাড়ার মুড়ল। আচ্ছা আপনারাই বলুন তো, আপনাদের সঙ্গে কারোর সঙ্গে যদি ঝগড়া হয় হয়। তার তো মীমাংসা করতে হবে। হ্যাঁ, ঠিক বলেছো, ঠিক বলেছো। ঠিকঠাক মীমাংসা চাই। হয়েছে? আমি বললাম মীমাংসা, আর এ বুড়ি শুনছে হিমাংসা। হিমাংসা। মাসি, তোমার কানে কি জারি হয়েছে? ওই থার্মোমিটার দিয়ে খুঁজো। এক দেবো জানো, ঠিক বলছি। সত্যি কথা বলতে কি জানেন মায়েরা, এই বছর শীত পড়ার পর থেকে আমার কানের একটা বিরাট ডিস্টার্ব দেখা দিচ্ছে। মানে কানে রোগ হয়েছে নাকি? কানের রোগ হচ্ছে। কিরকম? কি রকমই জানো? কিরকম? যদি আমার কাছে কেউ পয়সা পায়, 10-15 দিন ধরে মাগলেও আমি একবার শুনতে পাইনি। হ্যাঁ গো, আর আমি যদি কারোর কাছে পয়সা পাই, সারা দিনে 15-20 বার আমি তার দরকে যাই। এটা হচ্ছে কানের রোগ। মাসি যদি কারো কাছে পয়সা পায়, পাই। 10-15 মানুষ বললেও শুনতে পায়নি। না, কিন্তু মাসির, আমি যদি কারোর কাছে তুমি পাই, যদি কারো কাছে পাও, আমি ডেলি 4-5 বার যাই। বাবা তার দরকে নাকি 15 বার, হ্যাঁ, ঠিক ঠিক বলেছো। মনে তার থাকে বাড়িতে না, নাকি ঘুরিয়ে দিলে তো 10-15 বার ভোলা আমার- বাড়িতে যায়। এটা কানের রোগ। শোনো মাসি, বলো। কান, তাহলে কানটা কি করি? আচ্ছা মায়েরা, হ্যাঁ যে কথা রাধারানী বলে দিয়েছে, নাহলে তোমার মনেই থাকতো না। মায়েরা বলুন তো, আপনাদের এখানে কোনো জেরক্স মেশিনের দোকান আছে? আচ্ছা, হ্যাঁ আছে। আমি ঘর আছে, আছে দিদি আছে। যাবার সময় তুমি মুখে একটু নিয়ে যাবো তো, ওই কান জেরক্স মেশিনে ঢুকিয়ে দেয়া, জেরক্স করে দেখি মোর বলে। হ্যাঁ গো, কান জেরক্স করবে? হ্যাঁ কেন জানো? কেন? আচ্ছা মায়েরা, আপনাদের সবাইয়ের অ্যাকাউন্ট বই আছে ব্যাংকের? আছে। আছে। ওই ব্যাংকে যেমন বই ঢুকিয়ে দিয়া আপু ডুপু করলে কত টাকা আছে বুঝা যায়, সেরকমই জেরক্স মেশিনে কান ঢুকিয়ে দিয়া দেখবো কানে ঢুকিয়ে। দেখেছো, ব্যাংকে নাকি বই ঢুকিয়া দেখবে আপু টুপু করবে। মাসি, ওটা আপু টুপু নয়, আপ টু ডেট বা আপডেট। হ্যাঁ, হ্যাঁ, তাহলে ওটা আপু ডুপু নয়। তাই তোমার কান জেরক্স মেশিনে ঢুকাবে, কানকে ঢুকিয়া দেখবো, হ্যাঁ? কানের ভিতরে রড ডাবিয়ে ঢুকাবে। ওরে বাবা, ওই কান মোর বেঁচে আমার বউ তো এক্ষুনি ফুটি যাবে। বুড়ির কানে নাকি রড ঢুকাবে তাতিয়ে। বলছি ওগো রাধে, শোনো মাসি, বলো। কান জেরক্স করলে হবে না মাসি, তাহলে? কান তোমাকে ডাক্তার দেখাতে হবে। ডাক্তার দেখাই দেবে? হ্যাঁ। ঠিক আছে, মালিক বাবুকে বলবো গানের শেষে সন্ধ্যার দিকে আমাকে যেন মারুতি করে ওই রাত্রি 12টার সময় তমলুকে পৌঁছে দেয়। ভালো একটা গাইনো স্পেশালিস্ট দেখিলু। কান দেখাবে গাইনো স্পেশালিস্ট। গাইনো স্পেশালিস্ট দেখাবে।
কর করি বাবা। দেখেছো জেঠু বলে আমার কাছে পাঠিয়ে তো বুড়িকে চার্জ দেবো। ঠিক চার্জ বলেছে। দিলে আমার কান ভালো হয়ে যাবে। হ্যাঁ পরিবল তোমাকে দরকার চার্জ নেই। দিলে নাকি কান ভালো হবে। ভোল্টেজ বেশি দিয়ে দিবে কি কম দিবে দরকার নাই, আমি একটা ভালো গাইনো শোনো মাসি, স্পেশালিস্ট। এ বাবা তমরুকে গাইনো স্পেশালিস্টকে দেখাবে কান। কান। হ্যাঁ, এ বুড়ির মাথা না ছাতা? কেন? ছাতা হয়ে গেছে। মাসি কখন যাবে বলে? রাত্রি 12টার সময়, তখন কোনো রুগী থাকবে না, ডাক্তার আমিই ডাক্তার। দেখেছো? হ্যাঁ দেখো বলে বুড়ির ভালো মাথা হয়েছে, আমার ব্রেন ভালো। বলে ভালো চিকিৎসা হবে। তাহলে উনি বলছে বলে ভালো চিকিৎসা ঠিক হবে। কইছো দিদি, ঠিক শোনো কইছো। মানি মাসি, ওই ডাক্তার দেখালেও হবে না, তোমাদের ঝগড়ার মীমাংসাটা আমি করে দিচ্ছি। আচ্ছা, মীমাংসাটা কি? মীমাংসাটা হলো হ্যাঁ। এই মাসির সঙ্গে নাবিককে কেমন মানিয়েছে, বেশ। আর ললিতার সঙ্গে নাবিককে কেমন মানিয়েছে, মানে কার জন্য কতজনের হাতে তালি পড়ে বোঝাতে হবে। এই কথা। হ্যাঁ। ওগো রাধে, বলো। সকল ভক্ত প্রথম থেকে আমার হয়ে আছে, আমি যদি নাবিকের সঙ্গে দাঁড়াই সবের হাতের তালি হাম হ্যাঁ। ঘুষ দিচ্ছ? বুঝ দিচ্ছ মাসি? আচ্ছা দিদি, এটা ঘুষের কি হলো গো? হ্যাঁ ঘুষ দিচ্ছ। তুমি প্রমাণ চাও? হ্যাঁ, প্রমাণ। একটু সরে যাও। হাই সোনা, একটু বলেছি কাছে এসো। শোন না। আচ্ছা এবার দেখি কতজনের হাতে তালি পড়ে। আচ্ছা এবার দেখি কতজনের পড়ে। না ভালো ভালো, না ভালো ভালো। ওগো রাধে, বলো। এখানের ভক্তরা কিরকমই জানো, আমি যখন প্রথমে আসি তখনই আমার মনে একটা খেটকা লাগছিল। খটকাটা কি? কর্তৃপক্ষ বাবু মানে পারিবারিক অনুষ্ঠান হলেও মনের মধ্যে একটা খেটকা ছিল। খটকাটা কি মাসি? এখানের ভক্তরা কিরকমই জানো, কি রকম? সাপের মুখে উঁচু মুখ খায়, আবার ব্যাঙের মুখে উঁচু মুখ খায়। হ্যাঁ গো, তাই? এদিকে গৃহস্থকে বলছে তোমানে জেগে থাকো, চোরকে বলছে চলে যাও, ও ঘরটায় টাকা আছে, চুরি করো চুরি করো চুরি করো। এই জন্য আমি ভাবছি এখানে যে সকল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আছেন, কর্তৃপক্ষ বাবুর কাছে গোটা গোটা খড়লে আপনাদের চরণে খড় পেতে গড়। হরে কৃষ্ণ, জয় রাধে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আপনারা কিছু সময় আগে শুনেছিলেন যে নাবিক নাবিক বলে গলা ফাটিয়ে চিৎকার করে ডেকেছিল। তখন আমি যমুনার মাঝদরিয়ায় উত্তাল তরঙ্গ জলের ঢেউ, কোন মতেই কোনো কিনারায় নৌকারে ভিড়াতে পারি না। ধীরে ধীরে উত্তাল তরঙ্গ জলের ঢেউ এড়িয়ে নদীর কিনারায় নৌকারে ভিড়ে দেখলাম এরা অষ্টসখীর দল এসেছে, সবাই কিন্তু বসে আছে। আমার ঘাটের ধারে 3 জন মেয়ে মানুষ দাঁড়িয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ কিনা জোর করে বলো। তা 2টো যুবক মেয়ে আর একটা পাড়ার বুড়িকে সঙ্গে নিচ্ছে। বুড়িটা নয় ভালো নয়। একদমে ছাড়ো, একদমে ছাড়ো, সব সময় বুড়ি বুড়ি বলনি তো, আমার কি রাগ বুঝি হয় না? আচ্ছা মায়েরা বুড়ি হলেও তো তার একটা নাম আছে। ও বুড়ির আবার নাম আছে? হ্যাঁ, নাম নেই? ধরো ওই যে চেয়ারে বসেছে আমার ওই দিদির নাম সম্পা। সম্পা। তারপরে 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 ওই যে পেছনে বসেছে সে দিদির নাম টুম্পা। তারপরে তারপরে ওই ওই যে যে বসেছে পা মিলে দিল, ও দিদির নাম চম্পা। চম্পা। আর তোমার নাম কাঁচা লঙ্কা। নাম বলা ছিরি, দেখো কাঁচা লঙ্কা কারো নাম হয়। এই ধরো আমাকে, দেখছো আমাকে কি সন্দেহ করে। আচ্ছা এই ধরো তোমার নাম ছিরি ছিরি কুত্তেল, আর আমার নাম ছিরি ছিরি বিচিত্রা সে। মাসি নামগুলো ঠিকঠাক করে বলো। কেন ঠিকঠাক হয়নি মা? হচ্ছে না মাসি? কি ঢঙের কথা, তোমারও ঠিক করো। আরে মাসি ওনার নাম ছিরি ছিরি নয়, বলো শ্রী শ্রী। কি বলো শ্রী শ্রী। সিড়ি 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 সিঁড়ি সিঁড়ি বুড়ো বয়সে সিঁড়ি বাবার শখ হয়েছে। মাসি আমি বলেছি কি? আচ্ছা আমি কি বলেছি? ঠিকই বলেছেন উনি। মাসি বলো শ্রী শ্রী। আসলে কি জানেন মায়েরা, তাড়াতাড়ি বলতে যে তার ওরকমই হয়েছে। বলো শ্রী শ্রী। শ্রী 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 উত্তল কুমার নয়, কুন্তেল কুমার নয়, বলো উত্তম কুমার। ও উত্তম কুমার। হ্যাঁ
নিয়াপুরে যাও ল্যাংটা বেলা কত উত্তম কুমারের বই দেখছি। আজ সেও নামটা কইতে যে আমি কুন্তল কুমার কই আমার হ্যাঁ আর তোমার নাম আমার নাম ছিরি ছিরি না ছিরি ছিরি নয়, বলো শ্রীমত্তা শ্রীমত্তা। বলো শ্রীমত্তা শ্রীমত্তা গো। বাবা তো ভাব নিয়ে বলছো কেন গো ইয়ে বুড়ি বুড়া বয়সে যেন ফুলে আউট বলো সুচিত্রা সেন এ, সুচিত্রা সেন। মায়েরা জানেন পরশুদিন আমি আমার অঞ্চল অফিসে গিয়েছিলাম, আমার আধার কার্ডের নাম ছিল সুচিত্রা, তার আধার কার্ডে পরশুদিন যা দেখি না তার পাল্টা পাল্টি হয়েছে বিচিত্রা। ও বড়াই মা, হ্যাঁ এই কলা গেছে গ্রামে আচ্ছা পুরুষোত্তমপুর অঞ্চলে যিনি কম্পিউটার চালিয়েছিল, বেশ, তিনি তোমার আধার কার্ডে ভুল করে নাম এনেছে। ঠ্যাংতুল ঠ্যাংতুল ঠ্যাংতুল। ইংরেজিটা কি হবে ভক্তমন্ডলী? ওই করছি ঠ্যাংতুল ঠ্যাংতুল। থ্যাংক ইউ। বুড়ি বলে থ্যাংক ইউ। একটু জানো তা আপনারা এই দুটো যুবক মেয়েকে দেখতে পাচ্ছেন তো, এদের মাথার উপর একটা কি যেন রয়েছে। ওগো কিসের উপর? পশরা মাথে গো, অসরা মাথে গো, তোমাদের কিসের সাজনে? তোমাদের কিসের জনি? ওগো কোথা হতে এলে তোমরা বলো দেখি, শুনি গো বলো দেখি, শুনি গো বলো দেখি শুনি। আজি কোথা হতে এলে তোমরা বলো দেখি, শুনি গো বলো দেখি, শুনি গো বলো দেখি শুনি। তোমরা কাজমণি কোথায় যাবে? রাজমণি কোথায় যাবে? এখানে সুন্দর সাজে কাজমণি কোথায় যাবে? এহেন সুন্দর সাজে রাজমণি কোথায় যাবে? ওগো তোর দেশে কি পুরুষ নাই রে? রাজমণি কোথায় যাবে? তোর দেশে কি মেয়েরা রে? রাজমণি কোথায় যাবে? পুরুষ থাকলে ছেড়ে দিত না। রাজমণি কোথায় যাবে? তাই গৌর হরি হরি বলে প্রেমানন্দে বাহু তুলে তাই গৌর হরি হরি বলে, প্রেমানন্দে বাহু তুলে